নির্বাচন কমিশন তাদের পক্ষে কাজ করছে। ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। প্রকাশ্য সভায় প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে হিজড়া বলে আক্রমণ করলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সভা থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে হিজড়া বলে আক্রমণ কারামন্ত্রী অখিল গিরির। তার দাবি, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিংবা বিজেপির শুভেন্দু অধিকারী তারা রোহিঙ্গা বলেছেন, তাই তার প্রত্যাখ্যান হিসাবে এইভাবে তিনি কটাক্ষ করলেন হিজড়া বলে। ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। প্রকাশ্য সভায় প্রাক্তন বিচারপতিকে আবার বলেছে, আবার আজকে বলেছে, আবার কয়েকদিন পরে আবার সোমবার প্রতি সোমবারটা ভালো। নেত্রীকে রোহিঙ্গা বলেছে, রোহিঙ্গা বলে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছে। ও যেরকম ঠাকুরকে সেরকম পুজো করা দরকার, ও ভাষা সংযত করুক, আমরাও ভাষা সংযত করব। শুভেন্দু অধিকারী প্রত্যেকটা সময় দাবি করছেন যে কাঁথি এবং তমলুক লোকসভা থেকে 2 লক্ষ ভোটে জিতবে। তো সেক্ষেত্রে আপনি রিজার্ভ দিচ্ছেন যে অমিত শাহ তাকে লাথি মেরে বের করবে। 2 লক্ষ ভোটে জিততে পারে। তার বাবা জিতেছিল 1,12,000 ভোটে 19 সালে বাবা জিতেছিল। তাতে তার বাবাকে জিতাতে পারেনি 2 লক্ষ ভোটে। ও কী করে তার ভাইকে 2 লক্ষ ভোটে জিতাবে? ও ঠিক কথাই বলেছে, 2 লক্ষ ভোটে হারবে বলেই সেই কথা বলছে। বিজেপি যারা যোগ দিচ্ছে তারা অনেক আগে থেকে পুরনো লোক, তারা ঘরে বসে গিয়েছিল, তারা আদি বিজেপি। তারা এখন এসে সেই বিজেপি দলে যোগ দিচ্ছে বলে একটা বাজারে হাওয়া তোলার চেষ্টা করছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারে আসনে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খিস্তি করেছিল। কে এই যুবরাজ? একজন যুবরাজ বলে একজন দাদা বলে আছে। তো এরকম কটাক্ষ করা তো উচিত নয় বিচারপতিদের। চেয়ারে বসে সংবিধানে শপথ নিয়েছে, আমরাও সংবিধানে শপথ নিয়েছি। তুমি একবারে লোককে খিস্তি করবে, এটা তো বহির্ভূত ব্যাপার। শিক্ষকদের চাকরি যাচ্ছে, আজকে শিক্ষক সমাবেশ করলেন আপনারা, শিক্ষকদের কি বললেন? শিক্ষক আমরা সর্বোচ্চ আদালতে গেছি, নিশ্চিতভাবে এর একটা বিকল্প ব্যবস্থা করবেন। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যাদের চাকরি চলে গেছে বলে হাইকোর্ট অর্ডার দিয়েছে তাদেরকে এপ্রিল মাসে বেতন দেওয়া হবে। বলছি 2014 সালে প্রাথমিক টেটের ওএমআর সিট হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টে জমা দিতে বলেছে রাজ্য সরকার। 27,000 যে প্যানেলটা তৈরি হয়েছিল সবটা আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, শূন্য খাতা কি কোনো গণ্ডগোল আছে? 27,000 শিক্ষকের কখনো প্যানেলে সবটাই গণ্ডগোল থাকতে পারে না। তাহলে আখের সঙ্গে পোকার সঙ্গে কেন মরবে? স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।